কাল কঠিন কিয়ামতের দিনে সমস্ত বনি আদমের সরদার হবেন। কাল কঠিন কিয়ামতের দিনে হাউজে কাউসারে সর্বপ্রথম হাউজে কাউসারে উপস্থিত হয়ে তার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সেই নবীর উপরে সংক্ষিপ্ত আকারে দরুদ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো দরুদ পড়ছি সেই নবীর উপরে যে নবী সেই অসভ্য, নোংরা, বর্বর, অশিক্ষিত, জাহেল ব্যক্তিদের নিকটে এসে পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত করেছেন। সেই নবীর উপরে সংক্ষিপ্ত আকারে দরুদ সকলে আমার সঙ্গে আবারও বলুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। অতঃপর আমি আপনাদের সম্মুখে দণ্ডায়মান সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে আলোচনা পেশ করব সুফিবাদ। আলোচনার বিষয় সুফিবাদ। সময় থাকলে ট্রান্সজেন্ডার সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল মুস্তাআন। আলোচনা শেষ করা পর্যন্ত আমাকে ধৈর্যের সাথে বলার, আপনাদেরকে ধৈর্যের সাথে শ্রবণ করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সুফি শব্দটা আরবি, যে শব্দটা সফ শব্দ থেকে নেওয়া হয়েছে। সফ শব্দের অর্থ হলো পশম, লোম, পশম, ভেড়ার পশম বা অন্যান্য জীবজন্তুর পশম কে সফ বলা হয়। আলেমগণ আরেকটা কথা বলেছেন, সফা শব্দ থেকে সুফিয়ান, সুফিয়া বা সুফিয়া বা সুফি শব্দটা নেওয়া হয়েছে। তাহলে এখানেও ইখতিলাফ আছে আলেমদের মাঝে। সফ শব্দ থেকে সুফি শব্দটা নেওয়া হয়েছে, আর এক শ্রেণীর আলেম বলেছেন সফা শব্দ থেকে সুফি শব্দটা নেওয়া হয়েছে। তো দুইটার অর্থ একই, যার অর্থ হলো পশম বা গায়ের লোম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 200 বছর পর এই সমস্ত মানুষের আবির্ভাব হয়, যারা নিজেদের শরীরের মধ্যে কাপড়ের পোশাক, সুতির পোশাক না পরে পশমের পোশাক গায়ের মধ্যে জড়িয়ে এই সমস্ত ব্যক্তিরা বন জঙ্গলে গিয়ে বিভিন্ন রকম জিকির আজকার নিজে তৈরি করে, বিভিন্ন রকম শিরক এবং বিদআত তৈরি করে নিজেদেরকে জুহুদ বা দুনিয়া বিমুখ হিসাবে পরিচয় দিতে গিয়ে নিজেদেরকে এই সফ নামক নামের সাথে সুফি বা সুফি শব্দটি তারা নিজেদের সাথে সম্পৃক্ত করে নিয়েছে। এই সফ, এই পোশাক, পশমের পোশাক পরার কারণে এই ব্যক্তিদের নাম তারা নিজেরা দিয়েছে সুফি। তাদের কাজ কি ছিল? তাদের কাজ ছিল এই পোশাক পরিধান করে তারা বন জঙ্গলে যাইতো, বন জঙ্গলে গিয়ে তারা জিকির আজকার করত, তারা আল্লাহকে পাওয়ার চেষ্টা করত। বিভিন্ন রকম ইসলামের নামে অনেক জিকির আজকার, অনেক কুফরি, অনেক শিরকি, অনেক বেদাতি আমল তারা তৈরি করত এবং তারা মানুষদেরকে এই সমস্ত আমল মানুষদেরকে দিত, আর তারা বলতো যে এইটা আমলের এই এই ফজিলত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। অথচ এই কথাগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সাহাবী, কোনো তাবী কেউ জানতো না, বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই জানতেন না এবং বলতেন। এটা ইবনু খলদুন, তিনি একজন ঐতিহাসিক ব্যক্তি। ইবনু খলদুন তিনি একজন ঐতিহাসিক ব্যক্তি। তার একটা কিতাব আছে মুকাদ্দামা ইবনু খলদুন। এই মুকাদ্দামা ইবনু খলদুন 467 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে এই ইজমটা, এই থিওরিটা, এই সুফিবাদ, এই কথাটা পৃথিবীতে সর্বপ্রথম
দ্বিতীয় হিজরি শতাব্দীতে আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন 10 কিংবা 11 হিজরিতে। তাহলে দ্বিতীয় হিজরি শতাব্দীতে যদি আসে তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার 190 বছর কিংবা 189 বছর পর এই থিওরিটা পৃথিবীতে প্রথম আবিষ্কার হয়। যে থিওরির আলোকে, যে ইজমের আলোকে, যে মতামতের আলোকে, যে মতাদর্শের আলোকে এই সাবকন্টিনেন্টে, ভারতীয় উপমহাদেশে, আমাদের এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, এই সমস্ত দেশগুলাতে যে মুসলমান আছে, সংখ্যাগরিষ্ঠ মুসলমান এই সুফিবাদে বিশ্বাসী, যার আবির্ভাব হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 179 কিংবা 189 কিংবা 90 বছর পর। আপনাকে আমি দেখাবো কিভাবে এই মুসলমানরা এই সুফিবাদে বিশ্বাসী, সংখ্যাগরিষ্ঠ, কিন্তু অল্প কিছু সংখ্যক মুসলমান আছে যে সমস্ত মুসলমানরা এই সুফিবাদে বিশ্বাসী নয়। তারা শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত তথা কোরআন এবং হাদিস তারা মেনে চলে, যে কথাটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি মৃত্যুবরণ করার 80 কিংবা 82 দিন পূর্বে এই কথাটা বলে গিয়েছেন, তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না যদি এই দুইটা জিনিসকে তোমরা দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরো। বিহিমা, সে দুটা হলো কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, ওয়া সুন্নাত রাসূলিহি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তথা হাদিস। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে, এই হাদিস তো আছে শরহুস সুন্নাহর মধ্যে, মিশকাতুল মাসাবি 186 নম্বর হাদিস, কিতাবুল ঈমানের মধ্যে আছে বাবুল ইতিসামি বিল কিতাবি ওয়া সুন্নাহ, কোরআন এবং সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরা সংক্রান্ত অনুচ্ছেদের মধ্যে। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে মানুষ ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত মানুষ কোরআন এবং সুন্নাহকে আঁকড়িয়ে ধরে। তো এই ভারতীয় উপমহাদেশে শুধু নয়, সারা পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ মানুষ সুফিজমে বিশ্বাসী, সারা পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ মানুষ সুফিবাদে বিশ্বাসী। যে সুফিবাদ একদম টোটালি নিষিদ্ধ, যে সুফিবাদ ইসলামের স্বর্ণ যুগে ছিল না, না ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, না ছিল সাহাবায়ে কেরামের যুগে, না ছিল তাবিঈনদের যুগে, না ছিল তাবা তাবিঈনদের যুগে। এই স্বর্ণ যুগে এটা ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়িন, তোমরা আমার সুন্নাতকে অনুসরণ করো এবং আমার খুলাফায়ে হেদায়েত প্রাপ্ত খলিফাদের সুন্নাতকে অনুসরণ করো। সাহাবীরা যে আমল দেয় সে আমল আমাদেরকে গ্রহণ করতে হবে, কিন্তু এই আমল তো সাহাবীরাও দেয়নি। এই থিওরি, এই ইজম, এই মতামত সাহাবীরা দেয়নি। এবার আসুন তাহলে এই মতামত, এই থিওরি, এই ইজম কারা এই পৃথিবীতে প্রথম নিয়ে আসলো আমাদের জানার দরকার আছে না? আবু ইয়াজিদ বিস্তামি, যার নাম এই ভারতীয় উপমহাদেশে সহ ইরাক, ইরান, সিরিয়া, সারা পৃথিবীতে বর্তমান যাকে বাইজিদ বুস্তামি নামে চিনে, তার আসল নাম হলো আবু ইয়াজিদ বিস্তামি। যাকে চিনে এই সাবকন্টিনেন্টে চিনে বাইজিদ বুস্তামি নামে, যার মৃত্যু হলো 261 হিজরি। 261 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি প্রথম এই সুফিবাদের, এই থিওরি, এই সুফিবাদের মতামত তিনি সর্বপ্রথম পৃথিবীতে তিনি নিয়ে আসেন। এরই অনুসরণ করে হুসাইন বিন মনসুর হাল্লাজ, যার নাম মনসুর হাল্লাজ নামে এই সাবকন্টিনেন্টে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা, এখানে মনসুর হাল্লাজ নামে চিনে, যার আসল নাম হলো হুসাইন বিন মনসুর হাল্লাজ, যিনি মৃত্যুবরণ করেছেন 309 হিজরিতে। ইনি এই সুফিবাদের প্রথম, ওই বাইজিদ বুস্তামির পরে ইনি এটাকে প্রমোট করেন। এরপরে তারা মৃত্যুবরণ করার পর ইবনুল আরাবি নামে একজন ব্যক্তি, যিনি সিরিয়ার সম্রাট ছিলেন, ইবনুল আরাবি নামক একজন ব্যক্তি যিনি সিরিয়ার সম্রাট ছিলেন, পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর থেকে এই সমস্ত যত আমরা কিতাব পড়ি, ইতিহাসে দুইজন ইবনুল আরাবিকে আমরা জানি। একজন ইবনুল আরাবি হলো হেদায়েত প্রাপ্ত, আর একজন ইবনুল আরাবি হলো
পথভ্রষ্ট গোমরা। এই পথভ্রষ্ট গোমরা হলো এই ইবনুল আরাবী, যিনি মৃত্যুবরণ করেছেন 622 হিজরিতে। এই ইবনুল আরাবী পরবর্তীতে এসে রাষ্ট্রীয়ভাবে সুফিবাদকে তিনি স্বীকৃতি দেন সিরিয়ার মধ্যে, রাষ্ট্রীয়ভাবে। বাইজিদ বুস্তামিকে, আপনি বাইজিদ বুস্তামিকে চিনেন? বাইজিদ বুস্তামি হলো এমন একজন ব্যক্তি যে বাইজিদ বুস্তামি তিনি নিজে বলেছেন যে তলাবতুল্লাহ, আমি আল্লাহকে খুঁজেছি 60 সানা, 60 বছর, 60 বছর আমি আল্লাহকে খুঁজেছি, আল্লাহকে তলব করেছি, আল্লাহকে অন্বেষণ করেছি, আমি আল্লাহকে খুঁজে পাই নাই। ফাইজা আনা হুয়া, 60 বছর খোঁজার পর যখন আমি নিজে আল্লাহকে খুঁজে পাই নাই, আল্লাহ কোথায় আছে এটা আমি জানি না, তখন আমি মনে করলাম আনা হুয়া, আমি নিজে আল্লাহ। নাউজুবিল্লাহ। এই সেই বাইজিদ বুস্তামি যিনি বলেছিলেন আমি নিজে আল্লাহ। নিজে আল্লাহ কে বলেছিল? ফেরাউন বলেছিল। ফেরাউন নিজে বলেছিল আমি তোমাদের জন্য সবচেয়ে বড় আল্লাহ, একথা তার অনুসারীদেরকে বলেছিল। সেই বাইজিদ বুস্তামি, তার বাসা হলো ইরানের মধ্যে। সেই ইরানের একজন ব্যক্তি যিনি বলেছিলেন যে আমি 60 বছর আল্লাহকে খুঁজেছি, আল্লাহকে খুঁজে পাই নাই, পরে দেখি আমি নিজেই আল্লাহ। আস্তাগফিরুল্লাহ। মানসুর হাল্লাজ কে? মানসুর হাল্লাজ হলো এমন একজন ব্যক্তি যে ব্যক্তি নিজেকে আল্লাহ দাবি করেছিল। মানসুর হাল্লাজ হলো সেই ব্যক্তি যিনি বলেছিল যে আনাল হক, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা, আমি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ, আমি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ। এই কথা কে বলেছিল বলেন তো? ফেরাউন। এই মানসুর হাল্লাজের আকীদা আমাদের দেওবন্দি আলেমরা, আমাদের হানাফি মাযহাবের আলেমরা এই মানসুর হাল্লাজকে বড় পীর মনে করে, বাইজিদ বুস্তামিকে বড় পীর মনে করে, যার কারণে বাইজিদ বুস্তামির মাজার পর্যন্ত তারা বাংলাদেশের মধ্যে, ওই দেখবেন যে বাইজিদ বুস্তামির মাজার তৈরি করেছে। আমি আপনাকে স্বচ্ছ ধারণা দেই, বাইজিদ বুস্তামির একটা পশমও এ বাংলাদেশের মধ্যে আসে নাই। বাইজিদ বুস্তামির পাত হয়ে বাংলাদেশের মধ্যে, দূরের কথা, বাইজিদ বুস্তামির একটা পশম বাংলাদেশের মধ্যে আসে নাই। সে বাইজিদ বুস্তামির মাজার তারা বাংলাদেশের মধ্যে তৈরি করেছে। কোথা থেকে আসলো এই বাইজিদ বুস্তামির মাজার? তারা এই পীর ফকিরের নামে, পীর মাযহাবের নামে এই ইসলামকে ডিভাইড করেছে। ইসলামের মধ্যে এই সমস্ত শিরকি, বেদাতি, কুফরিপূর্ণ আকীদা তারা এই ইসলামের মধ্যে ঢুকাই দিয়েছে। বাইজিদ বুস্তামি বাংলাদেশের মধ্যে কোনোদিনই আসে নাই। কেউ প্রমাণ দেখাতে পারবে না কোন দিন আসলো বাইজিদ বুস্তামি। বাইজিদ বুস্তামির মৃত্যু হলো 261 হিজরি, আজ থেকে 1250 বছর পূর্বে। 1250 বছর পূর্বে বাইজিদ বুস্তামি আর বাংলাদেশে এসেছে, আর বাংলাদেশে তার মাজার হয়েছে। বাইজিদ বুস্তামির মাজার কবে তৈরি হলো? আজ থেকে 150 বছর আগে। আর বাইজিদ বুস্তামি মৃত্যুবরণ করলো আজ থেকে 1250 বছর পূর্বে। তিনি ইরানের মধ্যে মৃত্যুবরণ করেছেন। এগুলো প্রত্যেকটা এই জাতিকে ধোঁকা দেওয়া হচ্ছে। ওই মাজার খুলে দেখেন, সেখানে আপনি কিছুই পাবেন না। তারা মনে করে কি বাইজিদ বুস্তামি এবং মনসুর হাল্লাজের আকীদা কি? বাইজিদ বুস্তামি এবং মনসুর হাল্লাজের আকীদা হলো, যদি কোনো ব্যক্তি আল্লাহকে খুঁজে, যদি কোনো ব্যক্তি আল্লাহকে খুঁজে, আল্লাহকে খোঁজার পর যদি সে আল্লাহকে পেয়ে যায়, যদি কোনো ব্যক্তি আল্লাহকে, মানে মারেফত, মারেফত বুঝেন না? তরিকত, হাকিকত, মারেফত। যদি কোনো ব্যক্তি আল্লাহকে খুঁজে, আল্লাহকে খোঁজার পর সে যদি আল্লাহর একনিষ্ঠ বান্দা হয়ে যায়, সাকাতাত আনহু শারায়ে, তাহলে তার কাছ থেকে শরীয়তের সমস্ত বিধান রহিত। তার আর নামাজ লাগবে না, রোজা লাগবে না, কোনো আমল তার করতে হবে না, কেননা সে মারেফত পেয়ে গেছে, সে তার আল্লাহকে বুঝে গেছে। নাউজুবিল্লাহ। পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে কি আর কোন দিনদার বুজুর্গ ব্যক্তি পৃথিবীতে আসবে? আপনারা বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নামাজ ছেড়ে দিয়েছেন? সাহাবায়ে কেরাম পৃথিবীতে বেঁচে থাকতে জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন।
আবু বকর, উমর, উসমান, আলী, আব্দুল্লাহ ইবনে জুবাইর, এরকম 10 জন সাহাবীর কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই 10 জন সাহাবী পৃথিবীতে বেঁচে থাকতে জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন। তারা কি কোনোদিন নামাজ ছেড়ে দিয়েছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি জান্নাতি ব্যক্তিকে দেখে তোমরা খুশি হতে চাও, তাহলে ওই ব্যক্তিকে দেখো, ওই যে ব্যক্তিটা হেঁটে যাচ্ছে, ওই ব্যক্তিটা হলো জান্নাতি ব্যক্তি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিদেরকে হাত দিয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এই ব্যক্তি হলো জান্নাতি ব্যক্তি। সেই ব্যক্তিকে সালাত ছেড়ে দিয়েছেন, নামাজ ছেড়ে দিয়েছেন। আর এই সমস্ত মাজার এবং খানকার মধ্যে আপনি গিয়ে দেখেন তারা এই কথা মেনে নিয়েছে, যে ব্যক্তি আল্লাহর মারেফত পেয়েছে, যে ব্যক্তি আল্লাহকে খুঁজে পেয়েছে, যে ব্যক্তি বুজুর্গ হয়ে গিয়েছে, সেই ব্যক্তির আর ইবাদত বندگির কোনো প্রয়োজন নেই। এই কথা তো কিতাবের মধ্যে লেখা আছে। মনসুর হাল্লাজ, বাইজিদ বুস্তামি, তাদের নিকনেম ব্যবহার করা হয়, ছদ্ম নাম ব্যবহার করা হয়। বাইজিদ বুস্তামির নাম বাইজিদ বুস্তামি, তার নাম হলো আবু ইয়াজিদ বিস্তামি, যাকে বাংলাদেশে বাইজিদ বুস্তামি নামে চিনে, এই সাবকন্টিনেন্টে বাইজিদ বুস্তামি নামে চিনে। সাবকন্টিনেন্ট বলতে এই উপমহাদেশে বাইজিদ বুস্তামি নামে চিনে। মনসুর হাল্লাজের নাম কি মনসুর হাল্লাজ নাকি? মনসুর হাল্লাজের নাম হলো হুসাইন, তার বাবার নাম হলো মনসুর হাল্লাজ। তার আকীদা হলো এই ব্যাপার, এগুলো তারা আকীদা প্রমোট করে। আর সেই সুফিবাদের সুফিজম, সেই সুফি নামধারী ব্যক্তিদেরকে, তাদের আকীদাগুলোকে গ্রহণ করেছে আমাদের দেওবন্দি এবং ব্রেলভি আকীদার, দেওবন্দি এবং ব্রেলভি মানহাজের আলেমগণ। কি জন্য তাদের সাথে আলেম ওলামার দ্বন্দ্ব? কেন আহলে হাদিসের সাথে তাদের কেন দ্বন্দ্ব? মেন এই জায়গায় দ্বন্দ্ব। আমি একাধিক দিন আপনাদেরকে বলেছি, যদি কোনো ব্যক্তি নাভির নিচে হাত বাঁধে ওই ব্যক্তির নামাজ হবে, যদি কোনো ব্যক্তি বুকের উপর হাত বাঁধে এই ব্যক্তিরও নামাজ হবে, যদি কোনো ব্যক্তি রফুল এদান করে এই ব্যক্তিরও নামাজ হবে, যদি কোনো ব্যক্তি রফুল এদান না করে এই ব্যক্তিরও নামাজ হবে। পৃথিবীর কোনো ব্যক্তির বলার কোনো অধিকার নেই যে ব্যক্তি রফুল এদান করে না ওই ব্যক্তির নামাজ হয় না, এ কথা বলার কোনো অধিকার কোনো ব্যক্তির নেই। যে ব্যক্তি জোরে আমিন বলে এই ব্যক্তিরও নামাজ হবে, যে ব্যক্তি জোরে আমিন বলে না এই ব্যক্তিরও নামাজ হবে। পৃথিবীর কোনো ব্যক্তির অধিকার নেই যে ব্যক্তি জোরে আমিন বলে না এই ব্যক্তির নামাজ হবে না। এই কথা যদি কোনো ব্যক্তি বলে, তাহলে যদি কোনো ব্যক্তি বলে যে জোরে আমিন না বললে নামাজ হবে না, তাহলে এই ব্যক্তি নিঃসন্দেহে হলো একদম টাটকা জাহেল ব্যক্তি। সে কোরআন হাদিসের জ্ঞান রাখে না, অল্প জ্ঞান রেখে বেশি কথা বলে। জোরে আমিন বললেও নামাজ হবে, আস্তে আমিন বললেও নামাজ হবে, নামাজ হয়ে যাবে। কিন্তু মেইন যে সমস্যা সেটা হলো আকীদায় সমস্যা। কোন ব্যক্তি পায়ে পা মিলালো আর না মিলালো এটা মেজর ফ্যাক্টর নয়, মেজর ফ্যাক্টর হলো আকীদা। আকীদা কি জিনিস? যদি কোনো ব্যক্তি মনসুর হাল্লাজকে গ্রহণ করে, মনসুর হাল্লাজকে, তারপরে বাইজিদ বুস্তামিকে যদি, আবার ইবনুল আরাবিকে যদি তাকে মডেল হিসাবে গ্রহণ করে, তাদের আকীদা সুফিবাদকে, তাসাউফকে যদি গ্রহণ করে, তাহলে সে কাফের হয়ে যাবে, তার নামাজ রোজা কোনো কাজে আসবে না। যদি কোনো ব্যক্তি নিজেকে আল্লাহ বলে দাবি করে, তাহলে কি সে মুমিন থাকলো নাকি মুশরিক হয়ে গেল? বলেন দেখি, মুমিন না মুশরিক? এই বাইজিদ বুস্তামি আরো একটি কঠিন কথা আছে। বাইজিদ বুস্তামি বলেছে যে আমার পতাকা থাকবে এরকম একটা পতাকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকাও থাকবে একটা পতাকা, তবে আমার যে প্রশংসার পতাকাটা থাকবে এই পতাকাটা হলো মুহাম্মাদের পতাকার চেয়ে বেশি দামি। নাউজুবিল্লাহ। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ব্যক্তির নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কাল কঠিন কিয়ামতের দিনে এরকম একটা প্রশংসার পতাকা ধারণ করবেন ডান হাতের মধ্যে। আর এই প্রশংসার পতাকার ছায়াতলে পৃথিবীতে 1,24,000 নবী রাসূল এসেছিলেন। সমস্ত নবী রাসূলগণ এই প্রশংসার পতাকার ছায়াতলে অবস্থান করবে। আর তিনি কি না বলে, মুহাম্মাদের পতাকার চেয়ে আমার পতাকার দাম সবচেয়ে বেশি। নাউজুবিল্লাহ। তারা আমলে বেদাতি, আকীদায় একদম কুফরি। এইরকম আকীদা প্রমোট করছে, এইরকম আকীদা স্বীকৃতি প্রদান করছে, এইরকম আকীদা সারা পৃথিবীর মুসলমানদের মাঝে দিতে চেয়েছে। যে ব্যক্তি নিজেকে আল্লাহ দাবি করে, যে ব্যক্তি নিজেকে মুহাম্মাদের চেয়ে বেশি দামি ব্যক্তি মনে করে, সেই ব্যক্তি কখনো ইমানদার হয় আর সেই ব্যক্তি কখনো পীর হয়? আর এই সমস্ত ব্যক্তিদের এইগুলো কথা তো বললাম। এবার তাদের যে আকীদা, সেই আকীদা আমাদের আলেমরা যে গ্রহণ করেছে, আমি একটু নমুনা দেই।
আমাদের আলেমগণ গ্রহণ করেছে কি? ওয়াহদাতুল উজুদ। ওয়াহদাতুল উজুদ কি? ওয়াহদাতুল উজুদ শব্দের অর্থ হলো আল্লাহ সবখানে বিরাজমান, যার কারণে বাইজিদ বুস্তামি তিনি নিজে বলেছেন, আবু ইয়াজিদ বিস্তামি তার ছদ্মনাম হলো বাইজিদ বুস্তামি, তিনি নিজে বলেছেন যে তলব, তিনি বলেছেন যে ব্যক্তি আল্লাহকে পেয়ে যাবে, যে ব্যক্তি আল্লাহকে খুঁজবে মানে আল্লাহর ইবাদত করবে, ইবাদত বندگی করতে 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 সে নিজে একজন বুজুর্গ ব্যক্তি হয়ে যাবে। বুজুর্গ ব্যক্তি হওয়ার পর সে আল্লাহকে খুঁজবে যে আল্লাহ কোথায়। এখন সে এখন দেখবে যে আল্লাহ পৃথিবীর কোথাও নেই, আল্লাহ কোথাও নেই। এখন সে খুঁজবে তার কলবের মধ্যে আল্লাহ আছে কিনা। তো এখন দেখবে কলবের ভিতরে আল্লাহ 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 এই কথাটা বলতেছে, তার মানে কি কলব তার আল্লাহ আল্লাহ বলতেছে, তার মানে সে এখন খুঁজে পাবে আল্লাহ এখন তার কলবের ভিতরে। এই কথাটা যদি কোনো ব্যক্তি মনে করে যে সে আল্লাহকে পেয়ে গেছে তার কলবের মধ্যে, তাহলে ওই ব্যক্তিকে আর ইবাদত করা লাগবে না, সে তো আল্লাহকে পেয়ে গেল। নাউজুবিল্লাহ বললেন না? সাকাতাত আনহু শারায়ে, যদি কোনো ব্যক্তি আল্লাহকে পেয়ে যায় তাহলে ওই ব্যক্তির আর শরীয়তের কোনো বিধান মানা লাগবে না, তার আর নামাজ লাগবে না, রোজা লাগবে না, কিছুই লাগবে না তার। সে এখন আল্লাহকে পেয়ে গেছে, তার আর নামাজ রোজা লাগবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ লাগে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের গুনাহ পরের গুনাহ সব মাফ, তার নামাজ লাগে। হেদায়েত প্রাপ্ত সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তাদের নামাজ রোজা লাগে, সব লাগে। ইমাম বুখারীর মতো একজন মহৎ ব্যক্তি, তার নামাজ লাগে। ইমাম আবু হানিফার মতো একজন ব্যক্তি, যিনি কিনা এই সমস্ত ভ্রান্ত মানুষদেরকে সঠিক হেদায়েতের দিশা দিয়েছেন, ইমাম আবু হানিফার মতো একজন ব্যক্তি, 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে মৃত্যু। তার অবদান যদি মুসলমান যদি অস্বীকার করে তাহলে এই মুসলমান গাদ্দার ছাড়া আর কিছু নয়। ইমাম আবু হানিফার অবদান যদি কোনো মুসলমান অস্বীকার করে, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম জুফার, ইমাম সুফিয়ান সাউরি, এদের খেদমত যদি মুসলমান অস্বীকার করে, কোন মুসলমান, সে মুসলমান হানাফি হোক, দেওবন্দি হোক, ব্রেলভি হোক, হানাফি, সালাফি, আহলে হাদিস যেই হোক না কেন, তাহলে সেই মুসলমান গাদ্দার ছাড়া আর কোনো নেই। এমন এত এত উঁচু মানের ব্যক্তির নামাজ রোজা সব লাগে। আর যারা আল্লাহকে পেয়ে গেল, এই বাইজিদ বুস্তামির অনুসারী, এই সমস্ত পীর ফকিরের নামাজ রোজা লাগে না। ওয়াহদাতুল উজুদ মানে আল্লাহকে, আল্লাহ সর্বত্র, আল্লাহ সর্বত্র মানে হিন্দুদের একটা আকীদা আছে আল্লাহ সর্বত্র। তারা মনে করে লাঠি এটাও একটা হরি, এই যে স্থান এটাও একটা হরি, সবে হরি। তাদের একটা কথা আছে, হরির উপরে হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি, হরিতে লুকায়। মানে কি? হরির উপরে হরি, পানির উপরে কচুরি পানা, কচুরি পানার উপর ব্যাং। হরির উপরে হরি, হরি শোভা পায়, পানির উপরে কচুরি পানা, কচুরি পানার উপরে ব্যাং, ব্যাং শোভা পায়, হরিকে দেখিয়া হরি, হরিতে লুকায়। তার মানে কি? সাপকে দেখিয়া ব্যাং পানিতে লুকাইল। সাপও হরি, পানিও হরি, কচুরি পানাও হরি, ব্যাংও হরি। পৃথিবীতে যা দৃশ্যমান প্রত্যেকটা তাদের মাবুদ, প্রত্যেকটা তাদের প্রতিমা, প্রত্যেকটাই তাদের মাবুদ, প্রত্যেকটার ইবাদত করা যাবে। এটা হলো হিন্দুদের আকীদা। হরির উপরে হরি, হরি শোভা পায়, হরি, হরিকে দেখে হরি, হরিতে লুকায়। মানে সবে হরি, পৃথিবীতে যা দৃশ্যমান সবে মাবুদ। আপনার মাবুদ কোথায় বলেন তো? আরশে আজিমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কুরআনুল কারীম 20 নম্বর সূরা তাহা এর 5 নম্বর আয়াত, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর সমুন্নত। তাহলে আল্লাহকে পৃথিবীতে খুঁজলে পাওয়া যাবে? তাহলে এটা হিন্দুদের আকীদা, আর এই সমস্ত দেওবন্দি বেলবিদের আকীদা, এই সমস্ত এক শ্রেণীর, সব হানাফি নয়, এক শ্রেণীর হানাফিদের আকীদা এটা। এই আকীদা থেকে ফিরে আসতে হবে। এই আকীদা যতদিন পর্যন্ত পোষণ করবে কোনো ব্যক্তি, ততদিন পর্যন্ত সে মুসলমান থাকতে পারবে না, সে মুশরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। তোমাদের মধ্যে অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমান আনয়ন করার পরেও মুশরিক। এই আয়াত আমি বুঝিনি, মানুষ ঈমান আনয়ন করার পরে মুশরিক হয়। এখন আমি বুঝতে পেরেছি মানুষ ঈমান আনয়ন করার পরে মুশরিক হয় কিভাবে। মানুষ আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে
আল্লাহকে এক মাবুদ হিসাবে পালন করার পরেও সে এরকম বাইজিদ বুস্তামির মতো ব্যক্তিদেরকেও গ্রহণ করবে, মানসুর হাল্লাজের মতো ব্যক্তিদেরকেও গ্রহণ করবে, ইবনুল আরাবির মতো ভ্রান্ত ব্যক্তিদেরকেও তারা গ্রহণ করে। তারা এরকম হিন্দুদের আকীদা তারা গ্রহণ করবে। হরির উপরে হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। তা আল্লাহ সবখানে বিরাজমান। এই হিন্দুদের আকীদার আর মুসলমানের আকীদার মধ্যে কোনো পার্থক্য নেই। এরপরে আরেকটা তাদের আকীদা হলো আল্লাহ মুহাম্মাদেই আল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহ কখনো মুহাম্মদ হতে পারবেন আর মুহাম্মদ কখনো আল্লাহ হতে পারবেন? আপনারা একটা এরকম শ্লোক শুনেছেন যে কি, মুহাম্মাদের ওই মিমকে তুলিয়ে দেখো, মানে তারা এই শ্লোকটা এইভাবে বলে যে মিমকে তুলিয়ে দিলে হলো যে, মানে তারা এই মিমকে তুলিয়ে দিয়ে আল্লাহ কথাটা আর কি সাবেত করতে চাচ্ছেন যে এই মুহাম্মদ আর আল্লাহ দুটা এক জিনিস। আর মুহাম্মদ যেদিন পৃথিবীতে আসছেন, আল্লাহ সেদিন পৃথিবীতে আসছেন। নাউজুবিল্লাহ। মুহাম্মাদের রূপ নিয়ে আল্লাহ পৃথিবীতে আসছেন। আল্লাহকে কি পৃথিবীতে আসার প্রয়োজন আছে? এই আল্লাহর চক্ষু আছে কি নাই? সেই আল্লাহর জ্ঞান আছে কি নাই? যে আল্লাহ আরো সে আজিমে আছেন, সেই আল্লাহ, যে আল্লাহ আপনাকে পৃথিবী তৈরি করেছেন, পৃথিবীর বাহিরে গ্যালাক্সি তৈরি করেছেন, পৃথিবীর বাহিরে আরো কত কিছু আছে, সেগুলো সমস্ত কিছু তৈরি করেছেন। একটা কালো একটা টাইলসের মধ্যে যদি একটা কালো পিঁপড়া যায়, আপনি দেখতে পারবেন? দেখতে পারবেন না। ছোট, একদম ছোট কোনার মতো একটা পিঁপড়া যদি কালো টাইলসের মধ্যে দিয়ে যায়, আপনি দেখতে পারবেন না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন সেই দিক থেকে একটা যাচ্ছেন। এই পাথরের ভিতরে কত প্রাণী আছে, সমস্ত প্রাণীর খাদ্যের চাহিদা পূরণ করেন সেই আল্লাহ। যে আল্লাহ এত কিছু পারেন, সে আল্লাহ কি পৃথিবীতে আসার প্রয়োজন আছে? সেই আল্লাহ। সে মুহাম্মাদের রূপ নিয়ে পৃথিবীতে আসার প্রয়োজন আছে সেই আল্লাহ। যে মুহাম্মাদের নামের মিম বাদ দিয়ে দাও, দেখুন এখন আল্লাহ হয়ে যান। আস্তাগফিরুল্লাহ। এরকম আকীদা তারা বিশ্বাস করে। এরপরে তারা আরেকটা আকীদা হলো, সুফিগণ হলো নবীগণের চেয়ে অধিক মর্যাদা সম্পন্ন ব্যক্তি। নাউজুবিল্লাহ। যারা পৃথিবীতে পীর আছে, পীরের মর্যাদা নবীগণের চেয়ে বেশি। যার কারণে বাইজিদ বুস্তামি বলেছিল, কিয়ামতের মাঠে আমার একটা প্রশংসার পতাকা হবে। এই প্রশংসার পতাকার ছায়া তলে এই প্রশংসার পতাকাটা নবী মুহাম্মাদের চেয়েও দামি হবে। নাউজুবিল্লাহ। একটু আগে বললাম তো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার পতাকা ছায়া তলে সমস্ত নবী রাসূলগণ অবস্থান করবেন। 1,24,000 নবী রাসূল এসেছিলেন। যে নবীদের মধ্য থেকে ঈসা নবী একজন স্বয়ং সম্পন্ন নবী, তাওরাত প্রাপ্ত, ইনজিল প্রাপ্ত একজন নবী, কিতাব প্রাপ্ত। মূসা আলাইহিস সালাম, যার সাথে আল্লাহ কথা বলেছেন, মূসা কালিমুল্লাহ বলা হয়। দাউদ আলাইহিস সালাম, তাওরাত জাবুর দেওয়া হয়েছিল, যে জাবুর তেলাওয়াত করত, দরিয়ার মাঝ পর্যন্ত এসে তার তেলাওয়াত শুনত। যার সন্তান সুলাইমান আলাইহিস সালাম, সারা পৃথিবীর রাজত্ব দিয়েছিল আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে। এমন নামি দামি নবীগণ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার পতাকার ছায়াতলে অবস্থান করবেন আর ইয়া নাফসি বলতে থাকবে। আর বাইজিদ বুস্তামি বলে, আমাদের নবীর প্রশংসার পতাকার চেয়ে আমার পতাকা হবে খুব দামি। নাউজুবিল্লাহ। কত বড় বিভ্রান্ত ব্যক্তি! এরকম আকীদা পোষণ করে আমাদের এক শ্রেণীর হানাফি ভাইয়েরা। দেওবন্দি আকীদার যে সমস্ত ভাই আছে, এরা একটু ভালো, এই দিক থেকে একটু ভালো। তারা কিছু তারা এটাকে অ্যাভয়েড করছে, তারা এটাকে মেনে নেয় যে না, যারা নিজেকে আল্লাহ দাবি করে, যারা নিজেকে মুহাম্মাদের চেয়ে বেশি দাবি করে, তাদেরকে আমরা মেনে নেব না। কিন্তু অনুরূপভাবে মাইজভান্ডারি, ফুরফুরা, রাজারবাগী, দেওয়ানবাগী, আপনার চরমনাই, এই যে সমস্ত পীরের খানকা আছে, পীরের আড্ডাখানা আছে, এরা সবাই এই মানসুর হাল্লাজকে এবং বাইজিদ বুস্তামিকে এরা মাথার তাজ মনে করে নিয়েছে। ইমাম আবু হানিফার দাম নাই তাদের নিকটে, বাইজিদ বুস্তামির দাম আছে। ইমাম আবু হানিফার দাম নেই তাদের নিকটে, মানসুর হাল্লাজের দাম আছে। তাদের কিতাবগুলো পড়লে দেখবেন, তাদের কিতাবগুলো পড়লে আপনারা এগুলো পাবেন এবং তাদের বক্তব্যগুলো আপনারা শুনলে পাবেন যে তাদের আকীদা কি। তাদের দলের
অনুসারী যদি কোনো ব্যক্তি হয় তাহলে তারা মুশরিক হয়ে পৃথিবী থেকে বিদায় নিবে। যদি তওবা না করে তাহলে মুশরিক হয়ে পৃথিবী থেকে বিদায় নিবে। আমি এজন্য বলছিলাম এই যে সুফিবাদ সারা পৃথিবীতে চলছে, ও আল্লাহ মুহাম্মদ, মুহাম্মদ এই আল্লাহ, যার কারণে দেখবেন অধিকাংশ মসজিদের মধ্যে একদিকে আল্লাহ আর একদিকে মুহাম্মদ আপনারা দেখতে পান। ওই আকীদাকে গ্রহণ করে একদিকে আল্লাহ আর একদিকে মুহাম্মদ। আপনি অর্থ করেন তো, আল্লাহ একদিকে মুহাম্মদ একদিকে, আপনি অর্থ করেন তো আল্লাহ মুহাম্মদ, আবার ডান দিক থেকে অর্থ করছেন, এবার বাম দিক থেকে অর্থ করেন তো মুহাম্মদ এই আল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহ কখনো মুহাম্মদ হবে আর মুহাম্মদ কখনো আল্লাহ হবে? তারা মনে করে স্রষ্টা আর সৃষ্টি একই জিনিস। এই হলো তাদের আকীদা। এজন্য এই সমস্ত বক্তা, এই সমস্ত আলেম, তাদের থেকে দূরে থাকতে হবে, তাদের আকীদা থেকে দূরে থাকতে হবে, তাদের আমল থেকে, তাদের আখলাক থেকে দূরে থাকতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত যে সমস্ত ব্যক্তি যারা কোরআন এবং হাদিসের কথা বলে, সব সময় কোরআন এবং হাদিসের কথা বলে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর কথা বলে, এই সমস্ত ব্যক্তিদের কথাকে আপনারা গ্রহণ করবেন। যেই আলেম কথা বলুক না কেন, তার কথা যদি কোরআন এবং হাদিসের সাথে না মিলে যায়, তার কথা ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে, সে যত বড়ই আলেম হোক না কেন। আজকে সারা পৃথিবীতে, সারা পৃথিবীর মধ্য থেকে যে সমস্ত আলেম, বড় বড় আলেম বেঁচে আছেন, শাইখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ সৌদি আরবে বাসা, তাকে আপনি নেটে সার্চ দিলে দেখতে পারবেন। তিনিও যদি একটা ফতোয়া দেয়, তিনিও যদি একটা কথা বলে, মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর, যিনি ভিসি, তিনিও যদি একটা ফতোয়া দেয়, আর এই ফতোয়া যদি কোনো কোরআন এবং হাদিসের বাইরে চলে যায়, এই ফতোয়া কেউ গ্রহণ করা যাবে না। তিনি কত বড় আলেম হয়েছেন এটা দেখার বিষয় নাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি দুটি জিনিস তোমাদের নিকটে রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিস যদি তোমরা দৃঢ়ভাবে শক্ত করে আঁকড়িয়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, আল্লাহ তাআলার কুরআন এবং রাসূলের সুন্নাত তথা হাদিস। কুরআন এবং সুন্নাহকে আঁকড়িয়ে ধরলে, কুরআন এবং হাদিসকে আঁকড়িয়ে ধরলে কখনো আমরা পথভ্রষ্ট হব না। যার কারণে আমরা কুরআন এবং হাদিসের দাওয়াত দেই, কোন পীরের দাওয়াত দেই না, কোন ব্যক্তির দাওয়াত দেই না, কোন বুজুর্গানে দ্বীনের দাওয়াত দেই না, কোন আলেমের দাওয়াত দেই না, কোন খানকার দাওয়াত দেই না, কোন বুজুর্গানে দ্বীনের কোন দাওয়াত দেই না, কোন দাদা হুজুর, বড় হুজুর, আব্বা হুজুর, নানা হুজুরের দাওয়াত দেই না। কোরআন এবং সুন্নাহর দাওয়াত দেই সব সময়, কোরআন এবং হাদিসের দাওয়াত দেই সব সময়। যার কারণে অধিকাংশ মানুষ আমাদেরকে গ্রহণ করে না। তারা বলে এরা হলো কঠোর, এরা হলো কঠোরপন্থী। আমরা কোরআন এবং হাদিসের কথা বলি, যার কারণে আপনারা আমাদেরকে কঠোরপন্থী বলেন। কোরআন এবং হাদিসের দাওয়াত সর্বত্র বিস্তার করতে হবে। সারা পৃথিবীতে কোরআন এবং হাদিসের দাওয়াত যদি পৌঁছে যায়, সারা পৃথিবীর মানুষ যদি কোরআন এবং হাদিসের দাওয়াতকে গ্রহণ করে, সারা পৃথিবীর মানুষের আমল, সারা পৃথিবীর মানুষের আকীদা, সারা পৃথিবীর মানুষের আখলাক পরিবর্তন হয়ে যাবে। নচেত মানুষ যদি কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে বাইজিদ বুস্তামির মতো ভ্রান্ত ব্যক্তিকে গ্রহণ করে, মনসুর হাল্লাজের মতো ভ্রান্ত ব্যক্তিকে যদি মানুষ গ্রহণ করে, ইবনুল আরাবির মতো ভ্রান্ত ব্যক্তিদেরকে যদি মানুষ গ্রহণ করে, তাহলে কখনোই মানুষ হেদায়েত প্রাপ্ত হবে না। আমি এজন্য বলেছি, আমল আপনার যতই সুন্দর হোক না কেন, আকীদা যদি বিভ্রান্ত হয়, আমল আপনার যতই সুন্দর হোক না কেন, আকীদায় যদি আপনি পচা হন, আকীদায় যদি আপনি বিভ্রান্তি হন, তাহলে আপনার এই আমল কোনো কাজে আসবে না। আর যদি আমল অল্প হয়, অল্প আমল করেছেন কিন্তু আকীদা আপনার পাকা, আকীদা হলো নবী মুহাম্মাদের সাথে মিলে যায়, আকীদা সাহাবায়ে কেরামের সাথে মিলে যায়, আপনার বিশ্বাস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়, আপনার বিশ্বাস সাহাবীদের সাথে মিলে যায়, আপনার আমল সাহাবীদের সাথে মিলে যায়, অল্প আমলেই আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে। আমাদের এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা আপনারা দেখবেন একটা হাদিস বলে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার আমলকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার আকীদাকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য তোমার যথেষ্ট হয়ে যাবে। অল্প আমল, বেশি আমলের দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুলকে 2 নম্বর আয়াত, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের মৃত্যু তৈরি করেছি, তোমাদের জীবন তৈরি করেছি পরীক্ষা করার জন্য, এজন্য যে তোমাদের মধ্য থেকে কে আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল করে। আল্লাহ এই কথা বলেন নাই আইয়ুকুম আকসারু আমালা, তোমাদের মধ্য থেকে কোন ব্যক্তি অধিক বেশি বেশি আমল করে, কথা আল্লাহ বলেন নাই। অল্প আমল যথেষ্ট। আমলটা সুন্দর, সুন্দর মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে গেল।
সুন্দর মানে সাহাবীদের সাথে মিলে গেল, এটার নাম আমলে সালেহ। এজন্য আসুন আমরা আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামের সাথে মিলে যাই এমন আমল আমরা করব, এমন আকীদা আমরা গ্রহণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এরকম বিশুদ্ধ আমল, আকীদা, আখলাক গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্য থেকে যে সমস্ত ব্যক্তিরা এরকম সুফিবাদে বিশ্বাসী, তুমি এই সমস্ত ব্যক্তিদেরকে সুফিজম বাদ দিয়ে, সুফি মতামত বাদ দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতামত, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে বিশুদ্ধ মত, যে বিশুদ্ধ আকীদা আছে, এই আকীদার উপর আমাদেরকে সবাইকে অবিচল থাকার তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইল্লা ইয়াউমিদ্দিন। প্রশ্ন এসেছে, কোন মা যদি রাগের মাথায় সন্তান মারা যাওয়ার জন্য যদি কুরবানি দিতে চায়, তাহলে কি আল্লাহ তাআলার সেটা কবুল করতে পারেন? এটা কি কখনো হতে পারে যে একজন মা তার সন্তান মারা যাবে এজন্য কোরবানি দিতে চায়? মানে কথাটা এরকম বলে, তুই যদি মরে যাস তাহলে আমি একটা ছাগল কোরবানি দেব। রাগের মাথায় এরকম কথা বল, এরকম কথা কখনো বলতে হবে না। ফয়সালা আমি দিচ্ছি, তার আগে আপনাকে আমি যে নসিহাটা করতে চাই সেটা হলো, বাবা মা এমন একটা ব্যাপার, সন্তানের জন্য যদি বদদুয়াও করে, এই দোয়াটা চট করে কবুল হতে পারে। সন্তানের জন্য যদি সঠিক দোয়া করে, এই দোয়াটা চট করে কবুল হয়ে যেতে পারে। কেননা বাবা মা যে দোয়া করবে, এই বাবা মা দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই, কোনো পর্দা নেই। বাবা তার সন্তানের জন্য দোয়া করতেছে নামাজ পড়ে, আল্লাহ আমার সন্তানটা চাকুরি পাচ্ছে না, তুমি আমার সন্তানের চাকুরির ব্যবস্থা করে দাও। সন্তান 1 সপ্তাহের মধ্যে চাকরি পেয়ে গেছে। অনেক নজির আছে। তো এজন্য আপনার সন্তান যখন আপনার বৃদ্ধচারণ করলো, তো আপনি তো সঠিক সমাধানটা নিতে জানেন না। সঠিক সমাধান কি? যখনই আপনার সন্তানটা আপনার বৃদ্ধচারণ করলো, তখনই আপনার সন্তানকে অবকাশ দেন। অবকাশ দিয়ে অজু করে এসে 2 রাকাত সালাত আদায় করেন, নফল সালাত আদায় করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহ আমার সন্তান এরকম ছিল না, আমার সন্তান আমার অনুসারী ছিল, আমি যা বলতাম আমার সন্তান তাই পালন করত, আমার সন্তান শয়তানের প্ররোচনায় পড়ে আমার সন্তান আমার বৃদ্ধচারণ করতেছে, আল্লাহ আমি আপনার নিকটে দোয়া করছি, আল্লাহ আপনি আমার সন্তানকে পরিবর্তন করে দেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 1 যুগ দোয়া করতে হবে। দোয়ার মাধ্যমে আপনার সন্তানকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আপনি রাগের মাথায় এই কথা বলতে পারেন না যে তুমি যদি এই রকম কাজ করতেছো, তুমি যদি মারা যাও আমি একটা ছাগল কোরবানি করবো, এই কথা বলতে পারেন না। চট করে কবুল হয়ে যেতে পারে, কেননা আপনার দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা আছে? কোনো পর্দা নেই। এখন যদি এইটা হয়, তাহলে ওইটা প্রথমত ওইটা আগে আদায় করতে হবে। যদি কোনো ব্যক্তি কসম খায় আর ওয়াদা করে, তাহলে ওই ব্যক্তির উপর আবশ্যক হলো ওই ওয়াদা এবং কসমকে পূর্ণ করা, যদি সে প্রকৃত মুমিন হয়। এখন যদি ওই মুমিন বান্দা, মানে হাদিস বলছি, এখন যদি ওই মুমিন বান্দা মনে করে যে না, এই ওয়াদার চেয়ে আমার সন্তানের গুরুত্ব অনেক বেশি, আমার ওয়াদার চেয়ে আমার সন্তানের গুরুত্ব অনেক বেশি, এজন্য সে ওয়াদা থেকে ফিরে আসবে, ফিরে এসে 3 দিন নফল সিয়াম পালন করবে, কাফারা। সমাধান পেয়েছেন? যদি সে মনে করে যে এই যে আমি ওয়াদাটা করলাম, এই ওয়াদাটা আমার জন্য অনেক ক্ষতিকর, আমার সন্তান মারা গেলে আমারই ক্ষতি, অতএব এই সন্তানটা মারা গেলে আমার ক্ষতি হবে, অতএব এই ওয়াদা থেকে আমি ফিরে আসলাম। ফিরে আসার কারণে সে কি করবে? 3টা সিয়াম, 1টা না 3টা রোজা সে রেখে দিবে, সেটা কাফারা হয়ে যাবে। এখন পরবর্তীতে বলেছেন যে সেই কুরবানি কি দিতে হবে? না, যদি কুরবানি দিতে পারেন, কুরবানি দিলে তো আপনার সন্তান ওইদিকে শেষ। আপনি কুরবানি দিলেন, তার মানে কুরবানি কবুল হলে আপনার সন্তান মারা যাবে। কারণ আপনি আপনার ওয়াদার মধ্যে 100% অটল আছেন। আর আপনাদের নিকটে অনুরোধ থাকবে, এরকম কোনো কাজ, এরকম কোনো কর্ম আপনারা করবেন না। হ্যাঁ,
মন থেকে বলেন আর রাগের মাথায় বলেন। ওয়াদা, কসম, বউকে তালাক দেওয়া এগুলো রাগের মাথায় হয়। অনেকে আমাদেরকে প্রশ্ন করেন, হুজুর রাগের মাথায় আমি আমার বউকে 3 তালাক দিয়েছি, 3 তালাক দেওয়ার পর আমি কি আমার ওয়াইফকে এখন নিতে পারবো? তালাক তো আপনি রাগের মাথায় দিবেন, এটাই তো ঠিক। তালাক তো রাগের মাথায় হয়। কারো মাথা ঠান্ডা থাকার পরে কি সে বউকে তালাক দেয়? তালাক তো রাগের মাথায় হয়। মাসআলা হলো, যদি কোনো ব্যক্তি তার বউকে একসাথে 1 কোটি তালাক দেয়। কয় কোটি তালাক? 1 কোটি তালাক এক বৈঠকে। তার জন্য তালাক হইল একটা। কয়টা তালাক? একটা তালাক। আবার পরবর্তী মাসে ওই মহিলার হায়েজ হবে, হায়েজ হওয়ার পর আবার পবিত্র হবে। পবিত্র হওয়ার পর এখন যদি আবার মনে করে যে না আমাকে তালাক দিতেই হবে, তাহলে সে আবার একটা তালাক দিবে, তাহলে দ্বিতীয় তালাক হইল। এবার দ্বিতীয় তালাকের পর তার স্ত্রীর সাথে সে সহবাস করতে পারবে না, কিন্তু দেখা সাক্ষাৎ করতে পারবে। আগের 1 তালাকের কারণে সে সহবাস করতে পারবে, দেখা করতে পারবে, সব করতে পারবে। এবার পরের মাসে আবার হায়েজ হলো, আবার পবিত্র হলো। পবিত্র হওয়ার পরে এবার যদি সে মনে করে যে আমার বউকে আর রাখা যাবে না, সে আবার একবার তালাক দিবে, 3 তালাক হয়ে গেল। এখন সে গায়রে মাহরাম। ওই বউ আর স্বামী আর দেখা করা যাবে না, তার বাড়িতে থাকতে পারবে না। তার যে হিসাব নিকাশ আছে সব হিসাব নিকাশ শেষ করে দিয়ে তাকে এখন বিদায় দিতে হবে। আবার যদি তাকে নিতে চায়, তাহলে তার ইদ্দত পূরণ করে 3 তুহুর, মানে 3 বার আবার হায়েজ হবে। হায়েজ হয়ে 3 বার পবিত্র অর্জন করবে। পবিত্রতা অর্জন করার পর আবার যদি সে নিতে চায়, এখন সরাসরিতে বিবাহের মাধ্যমে, মোহরের মাধ্যমে ওই স্ত্রীকে সে নিবে। কিন্তু একটা নোংরা প্রথা আমার সমাজে আছে, হিল্লা বিবাহ। চরম বেয়াদবি, নোংরামি, অসভ্য, বর্বর একটা নিয়ম হলো হিল্লা বিবাহ। হিল্লা বিবাহ বুঝেন? একদিনের জন্য একজনের সাথে বিবাহ করে দিয়ে আবার পরের দিন আবার নিয়ে এসে দেয়, আবার ওই স্বামীকে দিয়ে দেয়। নাউজুবিল্লাহ। এ বিধান আসলো কোথা থেকে? এ বিধান কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও নেই। নোংরা, বর্বর, অশিক্ষিত, বেয়াদবি একটা নিয়ম আমাদের হানাফি মাযহাবে চালু আছে। কোথাও নেই কোরআন এবং হাদিসের মধ্যে। যখন তারা গবেষণা করে পেয়েছে, তখন তারা বিচার বৈঠকের মধ্যে, আমি একটা বিচারের মধ্যে ছিলাম, তখন বলছে যে ওই শায়েকের কাছে ফতোয়া নেন, এদের সমাজে, আহলে হাদিস সমাজের মধ্যে এই নোংরা বিবাহটা নাই, তা আমাদের হানাফি মাযহাবের মধ্যে নোংরা বিবাহটা আছে। তো যার কারণে এই ফয়সালাটা এই মাযহাব থেকে, এখান থেকে নেন। বিচারের মধ্যে আমাদের এই ভিতরকুড়ি নামক একটা জায়গা আছে না, ওইখানে এই বিচারের মধ্যে এই কথা বলতেছে হুজুর। তাহলে রাগের মাথায় মূলত কসম খাওয়া হয়, রাগের মাথায় মূলত বউকে তালাক দেওয়া হয়, রাগের মাথায় এই সমস্ত কাজ করা হয়। উদাত্ত আহ্বান থাকবে, এরকম নোংরা, বর্বর, অশিক্ষিতর মতো কাজ আপনারা করবেন না। সন্তান আপনার অবাধ্য, আল্লাহর সামনে দাঁড়ান, আল্লাহর কাছে দুহাত তুলেন, দুহাত তুলে আপনি আপনার স্রষ্টাকে জানান আমার সন্তান এমন, পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সমস্ত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যে সমস্ত ভাইরা অসুস্থ,